আমি আপনি যখন কবরে চলে যাব, কবর থেকে আল্লাহ যখন হাসরের ময়দানে ওঠাবেন, সেই দিনে একমাত্র বিচার করবেন আমাদের আল্লাহ। আমি আপনি যদি দুনিয়া জমিনে সেই দিনের কথা মনে করে, কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপরে যদি আমল করি, আল্লাহর উপরে যদি বিশ্বাস করি যে আমার আল্লাহ পাক তিনি হলেন সূক্ষ্ম বিচারক, আমার আল্লাহ তাআলা তিনি আমার বিচার করবেন। ও আমার ভাইজানেরা, আমি আপনি যদি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আপনি যদি জিকির করি, আল্লাহর ইবাদত করি, যে কেননা আমার আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন যেন আমি লজ্জিত না হয়ে যাই, তাই আমি যেন দুনিয়া জমিনে আমার আল্লাহ জিকির করে যেন কাটিয়ে দিতে পারি। বিচার দিনের মালিক কে? আমার আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত তাহলে কার করব? কথা বলে, কার ইবাদত করব? আল্লাহ। তাই তো আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমার আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি। যদি সত্যকারে ইবাদতটা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি হয়, ইবাদতটা যদি আমার আল্লাহর রাস্তায় যদি হয়ে থাকে, নিশ্চিত আপনার আমার ইবাদত, আপনার আমার আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহর কাছে বলতে হবে সদা সর্বদা, একবার নয় দুবার নয়, সদা সর্বদা বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার আল্লাহ, আপনি আমাকে সোজা সরল রাস্তাটা দেখিয়ে দেন। আল্লাহ রাস্তাটা কি? সোজা রাস্তা। আমার আল্লাহ পাকের রাস্তাটা বাঁকা নয়। এই সোজা রাস্তায় আমি আপনি কতটুকু চলতে পারছি? সোজা রাস্তায় যদি না চলতে পারি, তাহলে আল্লাহর ইবাদত কিভাবে করব? সোজা রাস্তা দেখানোর মালিক হলেন আল্লাহ। তবে ওই সোজা রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার আল্লাহ, আপনি আমাকে সোজা সরল সঠিক রাস্তাটা আপনি দেখিয়ে দেন, যাতে করে শয়তান আমাকে ধোঁকা না দিতে পারে, আমাকে যেন দুনিয়া আমাকে যেন ডুবিয়ে না ফেলে, দুনিয়ার মহাব্বতে জড়িয়ে গিয়ে যেন আমি আপনার ওই সঠিক রাস্তাটা যেন হারিয়ে না ফেলি। ও আমার আল্লাহ, তাই আপনি আমাকে সরল সঠিক রাস্তাটা আপনি পরিপূর্ণ দান করুন। দিনে রাতে সপ্তাহে মাসে কতবার আল্লাহর কাছে এই সোজা সরল আল্লাহ পাকের রাস্তা খোঁজার জন্য আল্লাহর কাছে আমি আপনি সাহায্য চেয়েছি। আজকে যে এই সাজে সওয়াব হচ্ছে, এটাও তো একটা আপনার আমার জন্য একটা হেদায়েতের রাস্তা স্বরূপ, ঠিক কিনা বলেন? তাই যদি হতো, আমরা যদি পরিপূর্ণ হেদায়েত হতে চাই, তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে এই হেদায়েতের রাস্তায় আসতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের দরবারে বলতে হবে, আল্লাহ যারা সরল সঠিক রাস্তায় চলে আপনাকে পেয়ে গেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আয় আল্লাহ আপনি যাদেরকে কবুল করে নিয়েছেন, আয় আমার আল্লাহ আপনি যাদেরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন, ও আমার আল্লাহ আপনি তাদের রাস্তাটা আমাদের দেখিয়ে দেন, আমরা যেন তাদের দলভুক্ত হতে পারি। আয় আমার আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দীদের যেন দলভুক্ত হতে পারি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আমার আল্লাহ যারা অভিশপ্ত, যারা কাফির হয়ে মারা গেছে, যাদেরকে আপনি কবুল করেননি, যাদেরকে আপনি অনন্তকালের জন্য জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে যেন ওই তাদের দলভুক্ত যেন বানাবেন না। এর ভিতরে সব আছে কি? এর ভিতরে সবটাই আছে। যদি চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বললে, চাওয়ার মতো যদি চাইতে পারি ইখলাসের সঙ্গে, অন্তরের সঙ্গে, নিশ্চিত আমার আল্লাহ এই সূরাতুল ফাতিহা এর উপরে আমল করলে আল্লাহ পাক পূর্ণাঙ্গ হিদায়াত দেবেন। জোরে বলুন। এই জন্যই তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত যেটা নামাজ, এই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু আমল করছি কতটুকু? আমল কতটুকু? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা যারা হিদায়াতের রাস্তা পেতে গেলে, আল্লাহ জিকির করতে গেলে আগে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে না আসে, আমি আপনি তো আল্লাহর ইবাদত সেভাবে করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি ভয় না করতে পারি, তাহলে আপনার আমার ভিতর থেকে খারাপি নোংরামি জিনিস তো দূরে সরে যাবে না। কেননা যে মানুষটা আল্লাহকে ভয় করে না, দুনিয়া জমিনে যে মানুষটা আল্লাহ দুনিয়া পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভয় করে না, দুনিয়া তাকে চেপে ধরে, দুনিয়া তাকে চেপে ধরে ছাড়তে চায় না। এবং আল্লাহর ওই বান্দাটা যখন দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহে জড়িয়ে যায়, তখন তার দ্বারায় শয়তানি কাজ করতে কোনো বাধা হয় না। ও মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি কিনা এই শয়তানি রাস্তা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক কতটুকু ভয় করতে বললেন? আমার আল্লাহ পাক পরিপূর্ণভাবে ভয় করতে বললেন। বান্দা বান্দি তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আমার আলোচনা কথাগুলো বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? একটাও কি আমার কথা বলছি? আল্লাহ পাকের কোরআন বলছি, আর কোরআনই হলো ইসলামের সংবিধান, কোরআনই হলো হিদায়াতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন পাক যতদিন কমপ্লিট না হয়েছিল, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামও কমপ্লিট হয় নাই। আমার আপনার নবীর দিন ইসলাম প্রচার তাও কমপ্লিট হয়নি। যেদিন কোরআন কমপ্লিট হয়েছে, আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলামও কমপ্লিট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন, আমার নবী আপনি অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন,
ইয়া আমার নবী আমার রাসূল আমি আল্লাহ পাক আপনার ওসিলায় আমার দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। হাবিব আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতীদের জন্য আমি আমার মহাগ্রন্থ কিতাব শ্রেষ্ঠ কিতাবকে আপনার ওসিলায় দান করেছি। আমার সেই মহাগ্রন্থ কিতাব কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার হাবিবে আমার নবী আমার কোরআন কমপ্লিট আপনার উপরে নাজিল হয়ে গিয়েছে। এই জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইসলামটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই আমার ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। কেননা আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনি আর চিন্তা করবেন না, আর আপনি ঘাবড়াবেন না, আপনার ওসিলা আমার দিন কমপ্লিট। তবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাবিব আপনি শুনে রাখেন, আপনার উম্মত উম্মতিরা যদি আমার ইসলামের মধ্যে প্রবেশ করে, তারা যদি আমার ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তারা যদি আমার ইসলামের ছায়াতলে প্রবেশ করে, অবশ্যই আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। ইয়া আমার হাবিবে আমার নবী শুনে রাখেন, যারা পরিপূর্ণভাবে আমার ইসলামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানওয়ালা বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা বান্দী তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি যদি আমার ইসলামের মধ্যে আসতে পারো তুমি লাভবান হবে, আর তুমি যদি আমার ইসলামের বাইরে চলে যাও আমার ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো ক্ষতি হবে না। ক্ষতিগ্রস্ত কে হবে? যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক জানিয়ে দিলেন খবরদার খবরদার তোমরা যেন শয়তান ইবলিসের তাবেদারি যেন করবে না। ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, নিশ্চয় তোমরা জেনে রেখো ইবলিস হলো আমার দুশমন, আমার ফারিস্তাদের দুশমন, আমার নবী রাসূলগণদের দুশমন, আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের দুশমন। আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন খবরদার তোমরা দুনিয়া জমিনে যতই কষ্ট নেমে আসুক না কেন ইবলিসের তাবেদারি যেন তোমরা করবে না, ইবলিসের কাছে যেন তোমরা খবরদার তোমরা যেন মাথা নত করবে না, ইবলিসের কাছে যেন আত্মসমর্পণ করবে না, ইবলিসের ধোঁকায় যেন তোমরা তোমাদের ঈমানটাকে যেন নষ্ট করে দেবে না। তাই দুনিয়াতে দুটো জিনিস চলছে, একটা ভালো আর একটা খারাপ, ঠিক না? যারা আল্লাহ দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে, শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, ঠিক কিনা? তাদের দ্বারাই খারাপ কাজ করতে কোনো বাধা আসে না। কেন? শয়তানের পক্ষে যারা চলে যায় তাদের ভিতর থেকে আল্লাহ পাকের ভয়টা সরে যায়। আল্লাহর ভয় যার ভিতরে নাই তার দ্বারাই তো খারাপ কাজ নেমে আসবে। এতে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? না। এতে কি আমার নবী পাকের ক্ষতি হবে? কোরআন পাকের ক্ষতি হবে? আমি আপনি যদি বলি যে আমি তোমার কথা নিলামই না, তো কি হবে? ক্ষতিগ্রস্ত কি হবে?
রাসূলুল্লাহ জামানা থেকে এই ইসলাম বিরোধী মানুষ আছে, শরিয়ত বিরোধী মানুষ আছে। সাহাবীদের জমানায় ছিল, তাবিঈনদের জমানায় ছিল, বর্তমান সময়েও আছে বাবা, ঠিক কিনা বলেন? ভবিষ্যতেও থাকবে। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহর কোরআনকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহর ঘরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, নবীর ঘরকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোরআনকে মিটিয়ে দেওয়া মানে তারা জানে কোরআন মিটিয়ে দেওয়া মানে ইসলামটা শেষ হয়ে যাবে। অত সহজ নয়, অত সহজ নয়। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক তিনি তো কোরআন পাকের দায়িত্ব নিয়েছেন, কেননা কোরআন পাক হলো আল্লাহ পাকের বাণী। ও আমার ভাইজানেরা, যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তিনি ডাইরেক্ট আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। যিনি আল্লাহ পাকের কোরআনের উপরে আমল করেন, আমার আল্লাহ পাক ওই বান্দায় বান্দির উপরে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ গাইড করে থাকেন, আল্লাহ পাক হেফাজত করে থাকেন। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, পৃথিবী জমিন থেকে যদি সব কোরআনগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি ওই সমস্ত কোরআন বিরোধী মানুষগুলো, শরিয়ত বিরোধী মানুষগুলো, ওই জালিম অত্যাচারীগুলো যদি আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের সংবিধান শ্রেষ্ঠ বাণী কোরআন, এই কোরআনটা যদি তারা সমুদ্রে নিক্ষেপ করেও দেয়, শুনে রেখে দিন, তথাপিও আল্লাহ পাকের কোরআন শরীফের একটি নোক্তা পর্যন্ত, একটি জবজের পেশ কখনোই তারা লোকাতে পারবে না, পারবে না, কখনোই তারা ধ্বংস করতে পারবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন কোরআনের অপর নাম হলো জিকির। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই কোরআন পাক নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আল্লাহ বলেন, আমার কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। কত রকম ভাবে চক্রান্ত চলছে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়া, আল্লাহ দিন শরিয়ত ইসলাম থেকে আমাদের বার করে দেওয়ার চেষ্টা চলছে। এই চেষ্টা তারা করেই যাবে, কিন্তু তারা কখনোই সফল হবে না। পূর্বেও হয়নি, বর্তমান হবে না, ভবিষ্যতেও হবে না। তবে হ্যাঁ, অনেকে মুসলমান বলে দাবি করে অথচ মুনাফিকি করে। আসলেই তো তারা আল্লাহকে ভয় করে না। যারা অর্থের লোভে, সম্পদের লোভে, নেতৃত্বের লোভে, কি বাবা, যারা কি নামে মুসলমান কিন্তু কাজে কোরআন বিরোধী, শরিয়ত বিরোধী, এরা কোনদিন অল্প সময়ের জন্য ঈমানওয়ালাদের হ্যারেস করবে, কিন্তু আমার আল্লাহ ঈমানওয়ালাদের ঈমানকে আল্লাহ তাজা করে দেবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত তারাই হবে। অথচ মুসলমান বলে দাবি করবে, মসজিদেও যাবে, নামাজ পড়বে। আমার নবীর সময় মুনাফিক ছিল না? সব থেকে বড় মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত আব্দুল্লাহর পিতার নাম হলো উবাই। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ইসলামকে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক। যারা সামনে বলে মুসলমান,
যারা সামনে বলে আমরা আসলে কোরআন মানি, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু তারা যখন তাদের দলবলদের কাছে ফিরে যায়, তারা যখন বলে কি ব্যাপার তোমার দিক গতি তো অন্যদিকে দেখা যাচ্ছে, তুমি তো মসজিদে যাচ্ছ, নামাজ পড়ছো, তুমি তো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করছো। ও আমার ভাইজানেরা, ওই মুনাফিকরা তখন বলতে থাকে না 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 না, নামাজটা হচ্ছে আমার দেখানো, লোক দেখানো নামাজ, কেননা কোরআন তেলাওয়াতটা হলো আমার লোক দেখানো। আসলে তো আমি মুসলমান নই, আমার কাজ হলো ওদের গোপন তত্ত্বগুলো, ওদের গোপন কাজগুলো আমি জেনে নিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আসলেই তো আমি তোমাদের লোক। আমরা তো দুনিয়া চাই, আমরা আখেরাত চাই না। তাই তো দুনিয়ায় আমরা হালাল কোনটা হারাম কোনটা আমরা দেখি না। সবটাই আমাদের কাছে প্রিয়, কেননা আমরা দুনিয়া জমিনে আয়েশা আরামে থাকতে চাই। পরকাল কি হবে এটা দেখার দরকার নেই। আসলেই তো আমরা সেই মুসলমান নয়। আমাদের ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর এসেছেন, আপনার খুশি তো নাকি? ভাইজান হুজুর আসলে ফুরফুরা থেকে আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর এসেছেন। আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর সব থেকে ভয়ঙ্কর কারা? ইসলাম ধর্মের সব থেকে বড় শত্রু কারা? একটু জোরে বলেন। মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন কে? একদল মুনাফিক। হযরত উসমান গনিকে, হযরত শেরে খোদা আলীকে শহীদ করেছে। আচ্ছা বলেন, আল্লাহ পাক জানাদেরকে জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাই তানারা আল্লাহ পাকের কতটা প্রিয় না হলে আমার আল্লাহ জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট দেন? ঠিক না? তার মানে তানাদের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল ছিল, তাই তানাদের উপরে যারা আঘাত করে, আসলেই কি তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা বলে মনে হয়? আসলেই কি তারা পরিপূর্ণ মুসলমান বলে মনে হয়? নামধারী। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী ছিলেন। হযরত উসমান গনিকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন। আল্লাহ পাক ওনাকে অনেক অর্থশালী করেছিলেন। হযরত উসমান গনিকে আমার আল্লাহ অনেক অর্থ সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অধিকাংশ অর্থ সম্পদ গুলো নিয়ে তিনি আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের রাস্তায় তিনি দান করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলুন। ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি যখন খলিফা হয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের পরে হযরতে উসমান গনি যখন খলিফা হয়েছিলেন, ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন কিনা হযরত ওমরকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দিয়েছিলেন,
মসজিদে নামাজ পড়ানো অবস্থায় ও আবার ভাইজানেরা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন। ওই মসজিদুন নববী শরীফের মেহরাবে দাঁড়িয়ে তিনি নামাজ পড়াচ্ছিলেন। ওই নামাজ পড়ানো অবস্থায় হযরত ওমর কে বাবা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়ে হযরত ওমরকে দুনিয়ার বুক থেকে তারা সরিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল ওমরকে সরাতে পারলে তাহলে কি হবে, আমাদের কাজ ক্রিয়াগুলো। আসলে কি তা না, এই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা রাখবেন। যারাই আল্লাহর পথে থাকবেন, যারাই আল্লাহর রাস্তায় থাকবেন পরিপূর্ণভাবে, তাদের তো সাহায্যকারী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ওই পর্যন্ত হায়াত ছিল, আমার আল্লাহ পাক তুলে নিলেন শহীদের মর্যাদা দিয়ে। জোরে বলুন। কিন্তু যারা মানল তারা আসলে কি মুমিন মুসলমান? না, তারা দুনিয়া চেয়েছিল, দুনিয়া। তারা সামনে মুসলমান, পিছনে নামাজ পড়েছে, আর ওই নামাজে হালতেই হযরত ওমরকে শহীদ করেছে। হযরত ওমর যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, হযরত ওমরের লাশ মোবারকটা আছে কোথায় জানেন? আমার আপনার নবী, দয়ার নবী যে সবুজ গম্বুজের ভিতরে শুয়ে আছেন, আল্লাহ নবী, দয়া নবী, তিনি সবুজ গম্বুজের ভিতরে। নবী আমার, হায়াতুন নবী, জিন্দা নবী আমার, আমাদের জন্য কাঁদতে লেগেছেন। একটি সেকেন্ডের জন্য আমার নবী আমাদের কথা ভোলেন না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা নবীর উম্মতি বলে দাবি করে মুখে দাবি করলে হবে না, কাজে পরিণত করতে হবে। অন্তরে ভালোবাসা তৈরি করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে। তিনটি জিনিস যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কখনোই আমি আপনি রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো না। আল্লাহ নবী, দয়া নবী, দোজারে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি আজ পর্যন্ত আমাদের জন্য কাঁদছেন। কিয়ামত পর্যন্ত তিনি কবরের ভিতরে কাঁদবেন। ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, আয় আমার আল্লাহ, আমার উম্মতদের উপায়, উম্মতিদের উপায়টা কি হবে? নবী শুধু কিয়ামত পর্যন্ত কাঁদবেন না, কিয়ামত যখন ঘোষণা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের সব থেকে প্রিয়, আল্লাহ পাকের সব থেকে প্রিয়, আমার আল্লাহ পাকের হাবিব, আমার আল্লাহ পাকের রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ নবী, দয়া নবী, দোজানে বাদশা নবী আমার কিয়ামতের ময়দানে ওঠে। আল্লাহ নবী নিজের বিবি বাচ্চাদের জন্য শুধু কাঁদবেন না, নবী আমার কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের ধারে গিয়ে আল্লাহ নবী, দয়া নবী, সোনার নবী আমার সাজদায় পড়ে কাঁদতে থাকবেন, সাজদায় পড়ে কাঁদতে থাকবেন। ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। আজকে কিয়ামতের দিন আমার নবী কাঁদেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের যারা খাঁটি উম্মত উম্মতি হবে। এ জিবরাইল আমার নবীকে শুনিয়ে দেন, আমার নবীর ওই উম্মত উম্মতিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাক বলছেন যে স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। নবী কি তারপরে থেমে যাবেন? তারপরে কি থেমে যাবেন? না। হাউজে কাউসারের ধারে আল্লাহ রাসূল নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবেন।
পুলসিরাতের ধারে সাজদায় পড়ে কাঁদবেন, মিজানের ধারে কাঁদবেন। বিচার শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। আমার নবীর কান্না তাহলে তো বন্ধ হবে, ঠিক কিনা? কেন? আমার নবী উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন। জোরে হবে না? আল্লাহ নবী দয়ার নবী দো জানি বাদশা নবী আমার বলেন যে আমি আমার চোখের পানি মুছবে না, আমার চোখের পানি বন্ধ অতদিন পর্যন্ত হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি জান্নাতের ভিতরেও প্রবেশ করব, জান্নাতের ভিতরে প্রবেশ করব, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আমি কাঁদতে থাকব। আমি অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে গিয়েও আমার চোখের পানি বন্ধ হবে না। আমি রাসূলুল্লাহ যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে আমার একটি উম্মাহ যদি জাহান্নামের ভিতরে আযাব ভোগ করে, কোন গুনার কারণে যদি আযাব ভোগ করে, সরিষা পরিমাণ ঈমান আছে কিন্তু আমার ওই উম্মতটা গুনাহ করার কারণে যদি আযাব ভোগ করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে ওই সরিষা পরিমাণে মানওয়ালা আমার উম্মতটাকে আমার উম্মতিটাকে আমি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বার করে নহরুল হায়াতে গোসল করিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আনতে পারবো। আমি রাসূলুল্লাহ ততদিন পর্যন্ত জান্নাতের মধ্যে গিয়েও আরাম করব না। আর আমরা আমাদের নিজেদের চিন্তাটাও করতে পারছি না। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই হযরতে ওমর যখন ইন্তেকাল হয়ে গেলেন, মদিনা শরীফে কে খলিফা হবেন, কে মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হবেন, ও আমার ভাইজানেরা, ওই সময় সকলে আলোচনা সাপেক্ষে বাবা হযরতে উসমান গনিকে বাবা মদিনা শরীফের খলিফা বানিয়ে দিলেন, মদিনা শরীফের গভর্নর বানিয়ে দিলেন। হযরত উসমান গনিকে বাবা মদিনা শরীফের ইমাম বানিয়ে দিলেন। আসলেই তো কবুল করেছেন আমার আল্লাহ, জোরে বলুন। ভালো হবে। আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? বলবেন। এটা রাসূলের মেম্বার আর আপনারা বসে আছেন জান্নাতি বাগান, ঠিক কিনা? এখানে কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে, কিন্তু বলতে কথা বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। ভাষাগত দিক দিয়ে ভুল হলে ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কেননা বাবা এটি হলো রাসূলুল্লাহর মেম্বার, এই মেম্বারের মর্যাদা অনেক। এখানে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, ঠিক কিনা? কেননা আপনাদের আগে আমি ধরা পড়ে যাব। বেফায়েশ কথা বলা যাবে না, আনন্দ ফুর্তির কথা বলা যাবে না। এখানে কথা বলতে গেলে কোরআন সুন্নাহর উপরে বলতে হবে। এখানে কথা বলতে গেলে বাবা আল্লাহ যাতে সন্তুষ্ট হয়, রাজি হয়, সেইভাবে আপনাকে আমাকে এই জায়গায় আলোচনা করতে হবে এবং এই জায়গায় বসে আলোচনা শুনতে হবে। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, হযরত ওসমান গনি সুন্দরভাবে তিনি কিনা সুন্দরভাবে পরিচালনা করছেন, সুন্দরভাবে তিনি প্রতিনিধিত্ব করছেন, সুন্দরভাবে তিনি রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মদিনাবাসীদেরকে নিয়ে তিনি বাবা শান্তির সঙ্গে দেশ পরিচালনা করছেন। কেন? তিনি তো আমার নবী পাকের রেখে যাওয়া আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী এবং রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী তিনি দেশ পরিচালনা করেছেন, ঠিক কিনা? ভুল তো হতে পারে না, ঠিক না? ভুল কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চললে তো ভুল হওয়ার কোনো মানে নেই, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর আদর্শের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহর উপরে চলবেন, আপনার ফ্যামিলি থেকে নিয়ে শুরু করে সবটাই ফুলের মতো সুন্দর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়ে কাজ করি, কখনো বাবা সুখ আসলেও শান্তি কখনো আসবে না, সুখ আসলেও শান্তি আসবে না, শান্তি আলাদা জিনিস। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করেছিলেন, জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। ইসলামের মধ্যে অনেক অবদান ওনার ছিল ও ভাইজানেরা, কিন্তু একদল মুনাফিক এবার তারা উঠে পেরে লেগেছে বাবা হযরত ওসমান গনির মতো মানুষকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। এটাকে নিয়ে যারা আলোচনা করে আসলেই তো তারা আমার আল্লাহর দুশমন, ঠিক না? কেন? যারা আল্লাহর হাক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের উপরে যারা আঘাত করে, তারা তো কখনোই আল্লাহ পাকের নেককার বান্দা হতে পারে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি কয়েক বছর তিনি খলিফা প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তানার পেছনে দুনিয়াদারি মানুষগুলো, জালিমগুলো হযরত ওসমান গনির পেছনে লেগে গেল। অথচ দেখতে পাওয়া যায় ওই মানুষগুলো হযরত ওসমান গনির পিছনে নামাজ পড়েছিল, ওই মানুষগুলো হযরত ওসমান গনির জবান মোবারকের কথা শুনেছিল, ওই মানুষগুলো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারক থেকে নসিহত শুনেছিল, কিন্তু তাদের শোনাটা ছিল না মাত্র, আসলে তাদের কাজ ছিল হযরত ওসমানকে কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, এটাই তাদের উদ্দেশ্য। অনেক দিক দিয়ে তারা চেষ্টা করলো, পারল না। পরিশেষে হজের মরশুম সবাই মদিনা থেকে খানায় কাবার মেহমান হয়ে রওনা হয়ে গেলেন। হযরত ওসমান গনি তিনি একটু অসুস্থতা বোধ করছিলেন, তিনি একটু অসুস্থ ছিলেন, তিনি যাননি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে আছেন। ও আমার ভাইয়ানেরা, ওই মুনাফিকগুলো বাবা ওই কাফেরদের চক্রান্তে, ওই সমস্ত কাফেরদের চক্রান্তে ওই মুনাফিকগুলো অর্থের লোভে, সম্পদের লোভে, দুনিয়ার লোভে বাবা তারা হযরত ওসমান গনির মতো নিরীহ মানুষকে তারা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেল।
তাদের বাবা একেবারে তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো। ওই সময় তারা কাফেরদের কাছে গিয়ে বলেছিল, যারা ডাইরেক্ট ইসলামকে বিরোধিতা করে তাদেরকে চেনা যায় ঠিক কিনা, কিন্তু যারা ইসলামকে মান্যতা দেয়, মনে করে যে আমি ইসলামকে মানি, অথচ তারা ইসলামকে মানে না, তারাই তো চরম শত্রু। যারা ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের উপরে আঘাত করে। ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সময় থাকলে আল্লাহ যদি কখনো বলার শক্তি দেন, ইনশাআল্লাহ আলোচনা করব, মনে করিয়ে দেবেন আলোচনা করব। কিন্তু হযরত ওসমান গনিকে ওই তানার ঘরের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 40 দিন আটকে রেখে দিয়েছিল বাবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। হুজুর আসছে, আমরা সকলে একটু তাকবীর দেই, নারে তাকবীর।